কর্নেল অলি আহমেদ বীর বিক্রম মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে বাংলাদেশের জাতীয় রাজনীতিক। তিনি ছিলেন সেনা কর্মকর্তা, সংসদ সদস্য ও মন্ত্রী। এখন রাজনৈতিক দলের প্রধান। এবার তার রাজনৈতিক ক্যারিয়ারে যুক্ত হয়েছে নতুন অধ্যায়, রাষ্ট্রপতি পদে প্রার্থিতা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্মকর্তা অলি আহমেদ পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধে অংশ নেন। চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় যুদ্ধ করেন তিনি। মুক্তিযুদ্ধের সাহসিকতার স্বীকৃতি হিসেবে পান বীর বিক্রম খেতাব। স্বাধীনতার পরও সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন অলি আহমেদ। ১৯৮০ সালে কর্নেল পদে অবসর নেওয়ার পর সক্রিয় রাজনীতিতে যোগ দেন। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে উঠে আসেন। জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ছিলেন তিনি। ১৯৯১ সাল থেকে বিভিন্ন মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। বিএনপি সরকারের সময়ে যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তবে দীর্ঘদিন বিএনপির সঙ্গে থাকার পর ২০০৬ সালে দল থেকে বেরিয়ে আসেন অলি আহমেদ। একই বছর অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে গঠন করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি। তবে ২০০৭ সালে আদর্শগত কারণে বিকল্পধারা আর এলডিপি পৃথক হয়ে যায়। ২০১৭ সালের ১৫ই মার্চ অলি আহমেদের নেতৃত্বে এলডিপি প্রতিষ্ঠিত হয়। দলটির সভাপতি হন অলি আহমেদ। এবার জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য তাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করেছে। গত ৯ আগস্ট মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে জোটের বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়। সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। বর্তমান সংসদে বিএনপির রয়েছে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা। বিপরীতে ১১ দলীয় ঐক্যের সদস্য সংখ্যা ৯০। তাই সংখ্যার হিসাবে অলি আহমেদের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার সুযোগ নেই বলেই ধরে নেওয়া যায়।